বন্ধুরা, এখানে ইলিশ মাছ অর্ডার করছিলাম, তো আমাদের পার্সেলটা এসেছে। আসার পরে দেখো আমরা মাছগুলো বের করতেছি। তো ভিডিওটা আমার অনেক আগের করা ছিল, আজকে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা দেখো, এখানে মাছগুলো বরফ দিয়ে রাখা, তো এগুলো আমরা বের করে নিচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমার ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতে সব প্লিজ সবাই একটু লাইক করে দেবে। আর আমার ভিডিও থেকে যদি কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটা সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, এখানে দেখো মাছের ডিম, তো অর্ধেকটা কাটা হয়েছে। এখানে মাছের ডিম বের করা হয়েছে। এখানে দেখো বন্ধুরা, মাছগুলো এক বল মাছ হয়েছে, অনেকগুলো মাছ হয়েছে। তো মাছগুলো একটু সাইজে ছোট হিসেবে মাছগুলো বেশি হয়েছে। যদি বড় হতো তাহলে আরো কমই হতো। তো আমি এখন লাই পাতা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এখানে লাই পাতা তুলে নিয়ে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এগুলো পানি জড়তেছে। আর এখানে আমি মাছ নিয়েছি, দেখো 4টা মাছ নিয়েছি। তো এই 4টা মাছ দিয়ে আমি লাই পাতা রান্না করব। তো প্রথমে মাছগুলো এভাবে কেটে নেব। এভাবে যদি আমি কেটে নিই তাহলে যে কাঁটাগুলো আছে এগুলো কেটে যাবে। ইলিশ মাছে অনেক কাঁটা, তো কাটার জন্য তো মাছ খাওয়াই যায় না, অনেক কষ্ট হয়। তাই এভাবে আমি প্রথমে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে যে ভিতরে চিকন চিকন কাঁটাগুলো আছে সেগুলো কেটে যাবে।
বন্ধুরা মাছগুলো কেটে নেওয়ার পরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে সেগুলো আমি ভালো করে মেখে নেব বন্ধুরা। মেখে নিয়ে আমি মাছগুলো ভেজে নেব। এদিকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। তো এইদিকে দেখো আমার মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য। তো বন্ধুরা এই দেখো এখানে আমি লাই পাতাগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পাতিল। তো আমার এদিকে পাতিলটা গরম হচ্ছে। তো পাতিলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পাতিলে দিয়ে দিচ্ছি তেল। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা রসুন। বাটা রসুনটা দিয়ে আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তো বন্ধুরা আমার বাটা রসুনটা ভাজা হয়ে গেছে। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, যে পেঁয়াজটাও আমি একটু কষিয়ে নিচ্ছি, পেঁয়াজের পানিটা শুকিয়ে যাক। আমি সেগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়া আধা চামচ, আর সামান্য আর একটু দিলাম। দিয়ে আমি মশলাগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনের গুঁড়া আধা চামচ,
মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দিতেছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। পানি দিয়ে মশলাটা নেড়ে ছেড়ে দিয়ে আমি কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার পানিটা শুকিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। তখন আমি যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দিতেছি। তো ইলিশ মাছটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা। দিয়ে বলক আসা আগ পর্যন্ত আমি সেটা অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা বলক এসে গেছে। তাই এখন আমি যে লাই পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সেটা এখন ঢাকনা দিয়ে রেখে দেব। তারা কিছুক্ষণ পরে সে ঢাকনাটা সরিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো আমার লাই পাতার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি সেটা নামিয়ে নেব। আমার চুলাটা অফ করে দিয়েছি। তো আজকে ইলিশ মাছ দিয়ে লাই পাতার তরকারি রান্নার রেসিপি কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ